আসসালামু আলাইকুম বন্ধুরা, বাঙালি কন্যা চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা আল্লাহর রহমতে খুব খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো জোহানবাবুকে নিয়ে চললাম সকাল সকাল স্কুলে, মানে আজকে স্কুলকে নিয়ে যাচ্ছি। আমি স্কুলের ব্লগের আগে কোনো দিনও দিইনি, তো আজকে নিয়ে যাচ্ছি যখন, ওই জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন আমি টোটোয় করে রাস্তায় যাচ্ছি, আমাদের এখান থেকে অনেকটা দূরে, জানো তো, প্রায় 7-8 কিলোমিটার। আর আমাদের টোটো এখন রাস্তায় নামিয়ে দিয়েছে, এখন আমরা হেঁটে হেঁটে স্কুলের দিকে যাচ্ছি। আর জোহানবাবু কিন্তু আমার সাথেই আছে। বেশ, ওদের স্কুলটা শুরু হয়েছে আর কি, 8:30 থেকে স্কুল শুরু হয়, আর এখন মাত্র 8 ঘন্টার ক্লাস, সেই জন্য 9:30 পর্যন্ত। তো বেশিক্ষণ স্কুল নয় বলে এখন আমি নিয়ে এখানে এসে থাকতেও পারি, অসুবিধা হয় না। তখন স্কুলের গেট দিয়ে ঢুকছি, এটা হচ্ছে স্কুলটা জোহানবাবু। এখানে হচ্ছে সিঁড়ি দিয়ে ওপরে দিয়ে এসেছি, আর এখন আমি নিচের দিকে নেমে যাচ্ছি। ওদের দোতলায় ক্লাস হয়। নিচে কিন্তু অনেক মায়েরা থাকে এখানে দাঁড়িয়ে, যাদের বাচ্চারা থাকে কান্নাকাটি করে, বা সব মায়েরাই একরকম বাচ্চাদেরকে দিয়ে এখানেই থাকে। আমরাও কিন্তু এখানেই দাঁড়িয়ে আছি। এই স্কুলটা হচ্ছে ওদের স্কুলের নাম হচ্ছে গুরুকুল মন্তেশ্বরী স্কুল। তো এখানে আমাদের এখানে একটা যে ভালো স্কুল ছিল, তারই হেড ম্যাডাম এখানে স্কুলটা স্টার্ট করেছেন। তো এই স্কুলটা নতুন হচ্ছে আর কি, যেদিকে স্কুল নতুন চালু হয়েছে, মানে এদিকে ক্লাসগুলো শুরু হচ্ছে। এখানে শুনছি নাকি মাধ্যমিক পর্যন্ত চলবে। তো এই জন্য আমাদের স্কুলটা ভালো বলেই তো এখানে দিয়েছি। তো প্রচুর প্রচুর বাচ্চার মায়েরা, বাবারা, গাড়ি সব কিছু এখানে এসেছে। তো শুনছি আমাদের ওখান থেকে তো সেভাবে আসা যাওয়াটা ঠিক হচ্ছে না। তো যেহেতু আমাদের আসা যাওয়া ঠিক হচ্ছে না, তো এখন নিয়ে আসা নেওয়া যাই করতে হচ্ছে। ওকে ওখান থেকে গাড়ি দেওয়ার ব্যবস্থা হবে শুনছি, তো ওখানে দিলে আমার একটু সুবিধাও হবে। তো এখানে স্কুলের হেড ম্যাম বা আদার্স ম্যামেরা আছে, তারা খুব ভালো। যদি আমাদের আশেপাশে কেউ হয়ে থাকো, তারা অবশ্যই কিন্তু এই স্কুলে দিতে পারে। স্কুল হিসেবে খুবই ভালো, আমরাও শুনছি আর শুনেছি, আমি দিয়েছি, তো দেখতেও পাচ্ছি সব কিছুই। তো এখন আমি স্কুল হয়ে গেছে, এখন আমি বাড়ি যাচ্ছি। আমাকে সেই টোটো করেই বাড়ি যেতে হচ্ছে, কারণ আমাদের ওদিকের যে যাতায়াত ব্যবস্থাটা, তো সঙ্গে সঙ্গে আমি কিন্তু বাস টেকার কিছুই পাইনি, সেই জন্য এখন আমাকে টোটো করে যেতে হচ্ছে। টোটো করে এখন আমি চলে যাব আমাদের ওখানে। তো বাজার থেকে আমার ভিতরের দিকে অনেকটাই প্রায় বাড়ি যেতে হয়, তো বাজার পর্যন্ত টোটো যাবে, তারপরে ভিতরের দিকটা আর যাবে না। তো আমি বাড়ি চলে এসেছি, এসে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আর রান্নাটা কিন্তু আমি এখন সেরে নেব তাড়াতাড়ি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টা 11:30 বেজে গেছে। আর 11টা 11:30 বেজে গেছে বলে আমার শাশুড়ি মা কিন্তু আমার দেওরকে একটু অল্প করে রান্না করে ছেড়ে দিয়েছিলেন। তো আমি সেই জন্য এখন আমি অল্প করে রান্না যেগুলো আমাদের বাকি আছে সেগুলোই কিন্তু করে নেব। তো এখানে আমি কিন্তু আলু ভেজে আলুটা তুলে রেখেছি, আর এখানে আমি একটু রান্না করছি, একটু মাংস রান্না করছি এখানে। তো মাংসটা কিন্তু প্রেসারেই দিয়েছি। তো ওইদিকে রান্নাগুলো সেরে নিয়ে কিন্তু আমি একদিকের উনুনটায় এসে বসেছি, কারণ ওদিকে আর কিছু করার নেই, সেই জন্য একদিকের উনুনটাতেই আমি রান্নাবান্নাটা সেরে নেব। তো রান্নাবান্না হবার পরে আমি এখন চলে এসেছি। অনেক কিছু কিন্তু বাসন কোসন ধোয়ার আছে, মানে সকাল থেকে সব কিছু জমে আছে, বুঝতেই পারছো। সব কিছু একা হাতে সামলাতে হচ্ছে, মানে সব কিছু একা হাতে জমে রয়েছে। তো এগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে ধোয়া মোছা করে নিতে হবে। মানে প্রায় আজকে তো অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় এখন বাজছে তোমার 2টো, তো 2টো বাজছে, কিন্তু আমার এখনও চান কিছুই হয়নি। শুধুমাত্র রান্নার ঘরে দিয়ে আমার এখন নড়তে হচ্ছে, কারণ স্কুলে নিয়ে আসা করতে হচ্ছে বলে ওখানে কিছুটা একটু টাইম চলে যাচ্ছে, সেই জন্য সকালের দিকের টাইমটা আর হচ্ছে না, ওই জন্য একটু দেরি হচ্ছে বলে কিন্তু আমাকে এই দিকটা টাইমটা একটু নিতে হচ্ছে। যেহেতু ছোটো দিনের বেলা, বুঝতেই পারছো, ছোটো দিনের বেলা মানে একটু তো সময় লাগবেই কাজ করতে। আর ওই বেলা ছোট হয়ে গেছে বলে না, কাজ করে যেন হয়ে উঠছে না। মানে কাজ টাজ করে যখন আমি চান খাওয়া করতে যাচ্ছি, তখন প্রায় বাজে, খেয়ে দিয়ে একটু রেস্ট নিতে যাচ্ছি, তখন 4টে বেজে যাচ্ছে। আবার যখন বিকালের দিকেও তো আবার রান্নাবান্না করতে হয়, আবার উঠে বিকালের দিকে রান্নাবান্না করে বাড়িতে যখন সব কিছু সেরে এসে চাটা খেয়ে যখন রুমের মধ্যে ঢুকছি, তখন বাজে 8টা। আবার রাত্রে 10:30টার সময় খাওয়া দাওয়া করে শুয়ে আবার সেই ভোরের দিকে ওটা, মানে প্রচণ্ড শরীর আর নিতে পারছে না, টায়ার্ড হয়ে পড়ছে শরীর প্রচুর। তোমরাই বলো, আমি এতটা কষ্ট করার পরেও জানি না, আবার তোমাদেরকেও অনেকটাই সময় দিতে হচ্ছে বলো, সব কিছু কষ্ট করেও। আর সময় মানে তোমরাও তোমার একটা পরিবার, তোমাদেরকেও তো সময় দিতে হবে। সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই এগুলোও শেয়ার করি। এদিকে কিছু বাসন কোসন আছে, আর ওদিকে কিছু বাসন কোসন আছে, সব কিছু কিন্তু ধোয়া মোছা করে নিয়ে তারপরে আমাকে এখান থেকে উঠে আবার রান্নার ওই যে আমি যেখানে রান্নাটা করেছি সেখানগুলো কিন্তু আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাঁট টাট দিয়ে মোছামুছি করতে হবে। তারপরে কিন্তু যেহেতু আজকে আমার ঘরটা কিন্তু মোছা আছে, ঘরটা কিন্তু মুছতে হবে না, সকালের দিকে ঘরটা মোছা হয়ে গিয়েছিল।
তাই ঘরটা মুছতে হবে না। আর ঘর টরগুলো কিন্তু মোছার কিছু নেই, এখান থেকে বেরিয়ে কিন্তু চান করে নিয়ে তবেই কিন্তু আমি ঘরে ঢুকতে পারবো, মানে খাওয়া দাওয়া করে। মানে এখন তো মানে অনেকটাই দেরি হয়ে গেছে, এরপরে এগুলো সব কিছু ধোয়া মোজা করে নিয়ে আবার খাওয়া দাওয়া আবার মাজা সব কিছু করতে, মানে বুঝতেই পারছো একটা সংসারে সব কিছু সামলাতে, আবার ব্যবসার দিকে তো একটু মানে চাপটা একটু বেড়ে গেছে। মানে সব সময় কাস্টমারকে হয়তো সব সময় হয়তো মালও দিতে পারছি না সময়, কিন্তু মাল দিতেও হচ্ছে, আবার এরকমও হচ্ছে। তোমরা তো সবই বুঝতে পারছো। তো আমার এই কষ্টের জীবনে তোমরা যদি না পাশে থাকো, তোমরা যদি না সাপোর্ট করো, তাহলে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। কারণ তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা ছাড়াই কিন্তু আমার এগিয়ে যাওয়া সম্ভব নয়। তোমরা তো খুবই ভালো করে জানো। সারাদিনে কিন্তু জানো তো মানে আমার ছেলে, সংসার প্লাস বিজনেস সব কিছু গুটিয়ে উঠতে কিন্তু আমি একরকম বলো আগের মানে তখন কিন্তু স্কুল যখন জোহানে শুরু হয়নি তার আগে কিন্তু এতটাও চাপ ছিল না। তবে স্কুল শুরু হবার পর থেকে একটু চাপ হয়ে গেছে। ওকে স্কুলে যাবার জন্য কিন্তু সকাল 6টায় ওকে তুলতে হচ্ছে। মানে এই শীতের দিনেও বাচ্চাটাকে তুলে ওকে খাইয়ে ব্রাশ করিয়ে বাথরুম করিয়ে তারপরে কিন্তু ওকে রেডি করিয়ে তবে স্কুলে নিয়ে যাওয়ার জন্য আমাকে প্রস্তুতি নিতে হচ্ছে। এবার আমাকে কিন্তু আরও সকাল থেকে উঠে ওর বাবার আর ওর কাকার টিফিন রেডি করতে হয়, তারপরে কিন্তু ওকে নিয়ে আমাকে একটু সময় দিতে হয়, মানে ঘুম থেকে তোলা বাচ্চাকে, তারপরে কিন্তু ওকে রেডি করিয়ে তারপরে আমি নিজে রেডি হয়ে তারপরে খেয়ে দিয়ে কিন্তু তবে আমাকে স্কুলে বেরোতে হয়। মানে আমাকে 8:30টার আগে কিন্তু স্কুলে পৌঁছে যেতে হবে। আর আমাদের বাড়ি থেকে স্কুল প্রায় 8 কিলোমিটার। তাহলে বুঝতেই পারছো কত কষ্ট করে আমাকে সব কিছু ম্যানেজ করতে হয়। তারপরে বাড়িতে এসে কিন্তু রান্না বান্না এসে সেরে নিয়ে তারপরে আমি কিন্তু খেয়ে দিয়ে তবে নিজে রেস্ট করতে যেতে পারি বাচ্চাকে নিয়ে। ওকেও কিন্তু একদিন চান করাতে আমার দেরি হয়ে যাচ্ছে, প্রায় 3টে বেজে যাচ্ছে। এবার 3টের সময় বাচ্চাকে চান করাচ্ছি, একটু তো শরীর খারাপ হবেই, যেহেতু এখন প্রচণ্ড ঠান্ডা। মানে আজকে সকালের দিকে যা ঠান্ডা ছিল মনে হয় যেন মানে এবছরের রেকর্ড করা ঠান্ডা। সেই জন্য খুবই কষ্ট হচ্ছে এই ঠান্ডাতে। আর আমার ঠান্ডাতে তো অ্যালার্জি, তোমরা তো সেটা খুব ভালো করেই জানো এই ঠান্ডায় অ্যালার্জিটা। তো আর ওর কিন্তু এখন একটু কাশি হচ্ছে, দেখছি সকাল সকাল ওঠা আবার দেরি করে চান করার জন্য কাশি হচ্ছে, নাক দিয়ে একটু জল পড়ছে, এসব হচ্ছে। তো বলতে বলতে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু বাসনগুলো বেশ মাজা হয়ে গেল। আর আমি কিন্তু ছাই আর সাবান দিয়ে কিন্তু বাসন কোসন মাজতে পছন্দ করি। তাতে কি হয় আমার বাসন কোসন কিন্তু বেশ চকচকে আর ঝকঝকে থাকে। ছাই আর সাবান দিয়ে তোমরা যদি বাসন মেজে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা বাসন কোসনের পরিবর্তন আসে। মানে একঘেয়েমি যে জিনিসটা দিয়ে মাজা হয় তারপরে যখন এই জিনিসটা করা হয় তাতে কিন্তু একটা পরিবর্তন সত্যি আসে। আর একটা কথা জানো তো, আমার কলের মুখে একটা কিন্তু শাওয়ার দেওয়া ছিল, সেই শাওয়ারটা হঠাৎ করে খুঁজে পাচ্ছি না, তার জন্য বাসন কোসন মাজতে খুব অসুবিধা হচ্ছে। শাওয়ারটা না পেলে কিন্তু বাসন কোসন ধুতে যাওয়ার সময় কিন্তু গায়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে জলটা ছিটকে কিন্তু গায়ে আসে, আর তাতে কিন্তু ভিজে যায়। আর রাতের দিকে বাসন যেহেতু আমি মেজে রাখি, কারণ সকালের দিকে অনেকটাই চাপ হয়ে যায়, সেহেতু আমার রাতের দিকে যাওয়ার সময় না মাঝামাঝি করতে যাওয়ার সময় কিন্তু আমার মানে মানে ছিটকে কিন্তু গোটা গা ভর্তি হয়ে যায়, প্রচুর কষ্ট হয়। মানে ঠান্ডা জামা কাপড় ভিজে যায়, আবার এসে হয় কোনো দিন চেঞ্জ করতে হয়, আবার কোনো দিন অল্প স্বল্প থাকলে চেঞ্জ আর করি না, কারণ চেঞ্জ করতে গেলে কি না আবার না ঠান্ডা লাগে, সেটাও একটা ব্যাপার আছে। সেই জন্য আর অল্প স্বল্পের জন্য চেঞ্জ করি না। মানে ওইভাবেই কিন্তু আমার রাত্রে শুয়ে পড়া হয়। আর ওই ঠান্ডা ভাবটাতে কিন্তু আমার আবার শরীর অ্যালার্জি যেহেতু বেশি ঠান্ডাতেও আবার কষ্ট হয়। থাইরয়েডের সমস্যার জন্যও কিন্তু আমার ঠান্ডা লাগানো যায় না। মানে বলতে পারো মিলেমিশে কিন্তু একরকম প্রচণ্ড পরিমাণে আমাকে কষ্ট করতে হয় সব কিছুতেই। তারপরে কিন্তু রাত্রে জেগে আমাকে এডিটিং করতে হয়, যখন একটু ফাঁকা সময় পাই তারপরে এডিটিং করে তবেই কিন্তু আমি ভিডিওটা আপলোড করতে পারি। তাই আজকে তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আজকের মতো এ পর্যন্তই। খোদা হাফেজ।